আজকে ঘুমটা ভেঙেছে প্রায় 4:30। একেবারে সকাল 4:30টায় হঠাৎ করেই ঘুমটা ভেঙে যাচ্ছে। ইদানিং করে অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, জানি না কেন, হয়তো গরমের কারণেই। ঘুম ভেঙে গেলে আর একদম বিছানায় থাকা যায় না, তাই ভাবি কখন একবার উঠে সকাল সকাল কাজগুলো করে নেব। আসলে যত বেলা বাড়ে কাজ করতে যেহেতু কষ্ট হয়, তাই মনে হয় সকাল সকাল কাজগুলো করে নিতে পারলে নিশ্চিন্ত। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা মঙ্গলবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা মতো। বললাম না আজকে 4:30টায় উঠেছিলাম, তাই উঠে ঘর দর ঝাড় দিয়ে বাইকটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখনও বাসনপত্র কলতলায় জমা হয়েছে, অনেক বাসন আছে। কালকে রাতে গরম ভাত করেছিলাম, সেই জন্য মানে রাতে রান্নাবান্না হলে বাসনের পরিমাণটা বেড়েই যায়। যেহেতু কলে জল আসেনি, তাই জন্য ভাবলাম ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। কিছু জামা কাপড় আছে, মানে আজকে আমার জামা কাপড় কাচতে হবে, অনেক জামা কাপড়। তারপর গত রাতে সেই ঘরে বেডশিট চেঞ্জ করেছিলাম, সমস্তটাই কেচে নেব। চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। একটু হিসাব করে আর একটু বুদ্ধি করে যেমন সংসারে খরচ করলে সংসারের আয় উন্নতি হয়, সংসারের সাশ্রয় হয়, ঠিক সেরকম হিসেব করে আর বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা যায়, তাহলে একা হাতে সংসার সামলানো খুব একটা কঠিন নয়। হ্যাঁ, অবশ্যই কষ্ট আমাদের হয়, আমাদের কেন, প্রত্যেকটা মানুষ যে যাই কর্ম করুক না কেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু কষ্ট করতে হয়। বেঁচে থাকলে, যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের কষ্ট করেই জীবন কাটাতে হয়। প্রত্যেকের কষ্টের ধরন আবার আলাদা আলাদা। কাউকে কঠোর পরিশ্রম করতে হয়, কাউকে আবার মানসিক পরিশ্রম করতে হয়, কিন্তু দুটোতেই পরিশ্রম করতে হয়। যারা চাকরি বাকরি করে তাদের যে কষ্ট নেই তা কিন্তু নয়। প্রত্যেক দিন যাতায়াত করে সেখানে ব্রেন খাটিয়ে মানসিক প্রেশার দিয়ে মানসিক পরিশ্রম করে টাকা ইনকাম করে। আর আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা, ব্রেন না খাটিয়ে শারীরিক পরিশ্রম করে, কষ্ট করে রোদে জলে বৃষ্টিতে টাকা ইনকাম করে, এই আর কি। কিন্তু দুজনদেরই কষ্ট করতে হয়, ফারাক শুধু কষ্টের ধরনটা, তাই না? তো সেই জন্যই দেখো, আমি আজকে হিসাব করি, হিসাব আজকে বলে আজকে নয়, প্রত্যেকটা দিন আমি কিন্তু হিসাব করেই কাজ করি। তাই জন্য একা হাতে সংসার সামলিয়ে, মেয়েকে সামলিয়ে, মেয়ে সমস্ত কিছু সামলাতেও পারি, তার সঙ্গে ভিডিও করি, সঙ্গে ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। সবটাই হয়ে যায় শুধুমাত্র একটু বুদ্ধি আর হিসাব খাটিয়ে। এই যে সকালবেলা ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘরদোরগুলো ঝাঁট দিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, যেহেতু দেখলাম জল আসতে বাকি রয়েছে। আর জল আসার একটু পরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কেচে নিয়েছি, জল ভরে নিয়েছি। তারপরে কিন্তু বাসনগুলো মেজে এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরদোরগুলো একটু নাতা দেবো, দিলে কিন্তু আমার সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, মানে ওই 6টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এরপর মেয়েকে তুলবো, ও যেহেতু টিউশন রয়েছে। আগামী 1 তারিখ থেকে, 1 জুন থেকে আবার স্কুল খুলে যাবে, তবে সকাল স্কুলই কিন্তু হবে। সেই সকালের যে তাড়াটা, মানে মেয়েকে ডেকে তুলতে হয়, এটা একটা চাপের ব্যাপার। তারপর ওকে রেডি করে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর স্নান করে চলে এসেছি। আর আজকে শ্যাম্পু করেছি, জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি। আজকের দিনটা ঠাকুর পুজো দেবো না, আগামীকাল থেকে কিন্তু আমি পুজো দেবো। সকালবেলায় দেখছি বেশ মেঘলা মেঘলা অন্ধকার হয়ে গেছে, এখন দেখেই তো বুঝতে পারছো ওয়েদারটা কিন্তু মেঘলা। ভেবেছিলাম বৃষ্টি আসবে, বেশ ভালো লাগছিল, কিন্তু একটু পরেই যেভাবে রোদ আর যেভাবে তাপ, সে কী বলবো। একদিকে মেঘলা হয়েছিল, ভেবেছিলাম যা এত কিছু কেচেছি, যদি বৃষ্টি আসে কী করব। একেবারেই অন্ধকার হয়ে গেছিলো, বৃষ্টি আসার মতোই। সেদিক থেকে যেমন ভাবছিলাম, আবার ভাবছিলাম না বৃষ্টি হোক, একটু শান্তি পাওয়া যাবে, কিন্তু না, হলো না। আমার জামা কাপড় কিন্তু সবটাই শুকিয়ে গেল, সেদিক দিয়ে একটা ভালোই হলো। আসলে জামা কাপড় কাচলে যদি খটখটে রোদে পরিষ্কার করে শুকিয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগে। কারণ এই যে কাচলাম, এরপর যদি বৃষ্টি আসে ভিজে যায়, তারপর সেই জিনিসগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় নাড়ানাড়ি করে শুকানো, একটা চাপের ব্যাপার। তারপর সেই শুকানো যেন একটা কীরকম লাগে, ভালো লাগে না। তো সেই জন্য ফ্রেশ রোদে ফ্রেশভাবে শুকিয়ে গেলে খুব ভালো লাগে। অনেকগুলোই জামা কাপড়, বেডশিট সমস্ত কিছু কেচেছি, তবে সবটা এখনও হয়নি, এখনও অনেক কিছুই আছে কাচার মতো। এই ঘরে বেডশিট চেঞ্জ করব, গামছাগুলো রয়েছে পরিষ্কার করব, তো একদিনে তো সব হয় না। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম একটু ঘরে, এসে একটু বসেছিলাম। চুলটা অর্ধেক শুকিয়েছে, তাই এবার ভাবলাম চুলটাকে আঁচড়াতে হবে, সিঁদুরটা পরতে হবে। মেয়ে তো টিউশনে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে।
ও কালকে নাইট করেছিল তো, সকালে মেয়েকে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ছে। আর আমি এই যে এখন চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। শ্যাম্পু করে ভেজা চুলে অবস্থায় সিরামটা রাখলে একটু পরিমাণটা কম লাগে আর কি, সেই জন্যই। আর শুকিয়ে গেলে সেখানে অনেকটা পরিমাণে বেশি দিতে হয়, তবে ভেজা চুলেই নাকি দেওয়া ভালো, এটা আমি শুনেছি অনেকের কাছ থেকে। সিরামটা লাগিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, আর তারপর একটু স্কিন কেয়ার, ওই একটু টোনার আর তারপর একটু সানস্ক্রিন, এই আর কি, বেশি কিছু নয়। তাও তো প্রত্যেক দিন দিতে মনেই থাকে না, ওই যে নিজের কথা ভাবার মতো সময় থাকে না, তাই ওই সব জিনিসগুলো একদম মনে থাকে না। চুলটাও আঁচড়ে নিয়েছি। সিরামটা দিলে একটা সুবিধা, তুলে কিন্তু জট পাকায় না, চুলটা খুব সুন্দর সিল্কি থাকে। যাই হোক, আমার না প্রচুর পরিমাণে চুল উঠছে, অনেকদিন চুল ওঠা বন্ধ ছিল, জানি না কেন এখন এত গরমের জন্য মাথায় সবসময় তো চুল আটকানো থাকে, ভেজা চুল হলেও গোটানো থাকে, সেই জন্যই হয়তো চুলটা উঠে যাচ্ছে। যাই হোক, ওদিকে টোনারটা লাগিয়ে নিলাম, আর এখন যে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। এখন একটু সিঁদুর পরে নেব, তাহলে কিন্তু আমার সকালে সমস্ত স্কিন কেয়ার, সকালে মানে এই একবারই হয়, তাও প্রত্যেক দিন মনে থাকে না, রাতে তো আর কিছু করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। চলো সিঁদুরটা পরে নিচ্ছি, এরপর যাবো রান্নাঘরে। আজ একটু চা খেতে ইচ্ছা করছে, তাই একটু চা বসাবো। চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটা আগেই মুছে রেখেছিলাম। সকালে বাসি কাজ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু রান্নাঘরে এসে গ্যাসটাকেও পরিষ্কার করে নিই, কারণ কি সারা রাতে কত কী নয় এর ওপর দিয়ে যায়, তাই একটু ভিজে কাপড় দিয়ে না মুছলে হয় না। আর এখন করে যেহেতু গ্যাসে রান্না হয় না, সেই জন্য গ্যাসটা আর অতটা অপরিষ্কার হয় না। তবে যেদিনকে ভাত হয়, মানে গতকাল ভাত রান্না করেছিলাম, রাতে তো মুছে রেখেছিলাম, আবার সকালে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। একদিকে দুধ বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর গতকাল ডিউটি থেকে আসার সময় তোমাদের দাদাভাই বিস্কিটগুলো এনেছিল, সেগুলো আর রাতে গোছানো হয়নি। এখন এই যে চা বসিয়ে দিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ চায়ের জন্য প্রয়োজন হবে তো বিস্কিট, সেই জন্য এই সময়টায়। আসলে কাজের পরন কাজেই দেখেই হয়, কিন্তু যখন দেখবে, এই যে বিস্কিটটার কথা মনেই ছিল না, কিন্তু চা করতে এসেই বিস্কিটটার কথা মনে পড়ে গেল। সঙ্গে মেয়ের এই যে বিস্কুট আনা হয়েছে, মেয়ে কিন্তু এই বিস্কুটটাই খায়, মানে ওর জন্য ছোটোর থেকে এই বিস্কুটটাই আনা হয়। তবে এখন করে দেখছি আমাদের চায়ের জন্য যে বিস্কুটটা আনা হয়, তবে সব নয়, টোস্ট নয়, এই যে দেখাচ্ছি, এই বিস্কুটগুলোই ওর পছন্দ। এই বিস্কুটগুলো দেখি যখন খেতে শুরু করে, মানে নিয়ে আসতে, এগুলোই খেতে থাকে। তো যাই হোক, 3 রকম বিস্কুট এসেছিলো, মেয়ের একটা আর টোস্ট, আর এই যে এই বিস্কুটটা, এই বিস্কুটটা তবে আমারও ভালো লাগে। আসলে কী বলতো, মেয়ের পছন্দ আর আমার পছন্দ প্রায় সেম। আমি যে জিনিসগুলো পছন্দ করি, মেয়েও কিন্তু সেই জিনিসগুলোই পছন্দ করে। এদিকে আমার চা হয়ে গেছে, বিস্কুটগুলো বসানো হয়ে গেছে, এখন চা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। এখন গিয়ে তোমাদের দাদাভাইকে টেনে তুলবো চা খাওয়ার জন্য, কারণ এখন বাজে 9:45 মতো। একটু দেরি করেই চাটা করলাম, ওর ঘুমটা ঠিকঠাক হয়ে যাক, সেই জন্য, যেহেতু 9টার সময় মেয়েকে টিউশনে আনার জন্য উঠবে, তাই 9:45টার দিকে ডেকে দিলাম, চাটাও খেয়ে নিল আর কি। তারপরে অনেকটা সময় পরে দেখা আছে, মাঝে আর যে কাজকর্মগুলো করেছি সব অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এখন রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ওদিকে মাছ রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন পুঁইশাক করছি একটু মাছের মাথা দিয়ে। গরমে তোমাদের দাদাভাই করতে দেবেই না, কিন্তু আমি জোর করেই করলাম, আমার খুব খেতে ইচ্ছা করছে তাই। রান্নাবান্না কমপ্লিট করে আবারও একবার স্নান করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। পুঁইশাক, কুমড়ো, মাছ করেছি, ডাল করেছি, আর এই যে আলু পটল ভাতে। তোমাদের দাদাভাই তো পুঁইশাক খুব একটা পছন্দ করে না, তার জন্য আলু পটল ভাতে দেওয়া হয়েছে আর কি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। আর যে পরিমাণ গরম পড়েছে, মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়ে দিয়ে কাজ করছি আর কি। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে এই যে সকালে যেগুলো কেচেছিলাম সুন্দর শুকিয়ে গেছে, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করছি, সঙ্গে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরের ফ্যানটা না ঘুরবে কি ঘুরবে না, এরকম একটা ব্যাপার। গরমে ওদের আর ক্ষমতা নেই, আসলে অল টাইম তো চলে যাচ্ছে, তাই ওরাও তো একটা যন্ত্র, ওদের একটু রেস্টের দরকার, কিন্তু সেটা আর হচ্ছে না। যদিও এই ঘরের পাখাটা খুব একটা কাজে লাগে না, মানে এই ঘর তো সেরকমভাবে ব্যবহার হয় না। আসলে ফ্যানটা হয়তো খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে আমার বিয়ের পরপরই সমস্ত কিছু এই ঘরে মানে এই যে পুরো ঘরটার যত যা জিনিস সবটাই দেখছো আমার বিয়ের পরে পরে কেনা, প্রায় 10 বছর হয়ে গেছে সেই সমস্ত জিনিস। তো বাইরে দুয়ারে একটা ফ্যান রয়েছে, সেটা তো খারাপ হয়েই গেছে, সারানো হয়নি কারণ প্রয়োজন হয়নি। একটা টেবিল ফ্যান রয়েছে, সেটাও দেখছি এখন একটু অসুবিধা হচ্ছে, ওরও হয়ে গেছে ক্ষমতা শেষ।
ওই জন্য আবার একটা স্ট্যান্ড ফ্যান আনা হয়েছে। তবে হ্যাঁ, সারালে ওগুলো কিন্তু আবার কাজ চলবে। তবে থাক, এখন প্রয়োজন হয়নি, বেকার। এই তো 3টে মানুষ থাকি একটা রুমে, 2টো ফ্যান হলেই আমাদের লেগে বেশি। ওই ঘরের ফ্যানটা কিন্তু সত্যি ভালো আছে। যাই হোক, এদিকে চলো বেডশিটগুলো গুছিয়ে নিচ্ছি। তবে আত্মীয় স্বজনরা এলে একটু অসুবিধা হয়ে যাবে আর কি, তখন সারিয়ে নিতে হবে। আর সেভাবে তো আমার কোনো আত্মীয় স্বজন নেই বা আসেও নেই বলা ভুল, আছে অনেকেই, কিন্তু যেহেতু আমার বাড়ি দূর সেই জন্য কেউই আসে না, আসতেও চায় না। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সমস্তটাই প্রায় গোছানো হয়ে গেছে। আর ওদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে তার বাবার সঙ্গে গেছে আমাদের সেই ক্লাবে। সেইখানের মাঠে না দারুণ সুন্দর হাওয়া লাগছে। আর আমি তাড়াহুড়ো করে কাজ করছি, যাবো আমাদের মাঠে হাওয়া খেতে। তাহলে চলো, আজকের মতো টাটা।